এখন আমরা অনুশীলন 1-এর 9-এর ক সমাধান করব। তো আমি সংখ্যাসমূহ তুলে রেখেছি। সংখ্যাগুলো হচ্ছে 7, 12, 17, 22 এবং 27। প্রশ্নে বলেছে এই প্যাটার্নটির বা এই সংখ্যাগুলির পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো দুটি সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে আমি এই সংখ্যাগুলির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 12 - 7 5, আবার 17 - 12 5, এভাবে 22 থেকে 17 গেলে 5, 27 থেকে 22 গেলে 5। পার্থক্য আমি খেয়াল করি, বলতে ক্ষেত্রে পার্থক্য আমার 5। অর্থাৎ এই প্যাটার্নটি বা এই সংখ্যা তালিকার পরবর্তী যে সংখ্যা হবে, অর্থাৎ 27-এর পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যা এবং এই 27 সংখ্যার মধ্যে পার্থক্য হবে হচ্ছে 5। পার্থক্য কত হবে? 5। আবারও বলছি, 27 এবং এর পরবর্তী যে সংখ্যা, এই সংখ্যা দুটির পার্থক্য হবে কত? 5। অর্থাৎ আমি যদি 27 এর সাথে এই পার্থক্য অর্থাৎ 5 যোগ করি, তাহলে আমি পরবর্তী সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ 27 আর 5 যদি আমি যোগ করি, তাহলে আমাদের আসে কত? 32। 32 হচ্ছে আমার 27-এর পরবর্তী সংখ্যা। এবং এই 32-এর সাথে যদি আবার আমি এই পার্থক্য যোগ করি, অর্থাৎ 32 আর এই 5 যোগ করলে কত আমাদের? 37 হচ্ছে আমাদের তার পরবর্তী সংখ্যা। তো এভাবে আমি নির্ণয় করতে পারি। তো তালিকাটির পরবর্তী দুটি সংখ্যা। দুটি সংখ্যা হবে আমার এই 27 যোগ 5, অর্থাৎ 32, এবং 32 যোগ 5 অর্থাৎ 37। 9-এর ঘতেও আমাদের এই সংখ্যাগুলার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি সংখ্যাগুলো তুলে রেখেছি এবং এখন এই সংখ্যাগুলোর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। তো 17 থেকে 6 গেলে থাকে 11, 28 থেকে 17 গেলে 11, 39 থেকে 28 গেলে 11, এবং 50 থেকে 39 গেলে 11। অর্থাৎ আমি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 11 করে পেয়ে গেছি। এর মানে এই যে 50 যে আমার শেষের সংখ্যা এই তালিকার, এই সংখ্যার পরবর্তী যে সংখ্যাটা হবে, যে সংখ্যাটা আমি পাবো, সেই 50 এবং এই সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? 11 হবে। তো এই 50 আর 11 যোগ করলে যে সংখ্যা, অর্থাৎ 61 হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। খেয়াল করে শেষের সংখ্যার সাথে পার্থক্য যোগ করছি, এবং তাহলে আমার পরবর্তী সংখ্যা পেয়ে গেলাম। এবং এরপরে এই দুটি সংখ্যার পার্থক্য কত? 11, এবং এই 61 অর্থাৎ শেষের সংখ্যা আর এই পার্থক্য যোগ করলে এর পরের সংখ্যা অর্থাৎ 72, এই সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। তো পরবর্তী দুটি সংখ্যা যেভাবে বললাম, 50 শেষের সংখ্যা, এর সাথে যে পার্থক্য আমাদের প্রতি ক্ষেত্রে পার্থক্য, সেটি যোগ করব। এবং এর সাথে আবার এই 61-র সাথে আবার পার্থক্য যোগ করব, অর্থাৎ 72 আমাদের সংখ্যা। তোমাদের এসব লেখার দরকার নাই, বোঝানোর জন্য দিয়েছিলাম।
এভাবে তুমি যদি অঙ্ক করো হয়ে যাবে। অনুশীলনের 1-এ 10 নম্বরে আমাকে দুটি সংখ্যার তালিকা অর্থাৎ দুটি প্যাটার্ন দেওয়া আছে। তো আমাকে বলেছে যে এই সংখ্যা দুটি প্যাটার্নের মধ্যে কোনো মিল আছে কিনা, অর্থাৎ এই যে কয়ের যে প্যাটার্ন গুলি আছে, সংখ্যাগুলি আছে, এর সাথে ক্ষয়ের সংখ্যাগুলি প্যাটার্নের কোনো মিল আছে কিনা। তো আমি ক্ষয়ের বর্ণিত প্যাটার্ন গুলি লিখেছি আর ক্ষয়ের বর্ণিত প্যাটার্ন গুলি লিখেছি। সাধারণভাবে আমি একটু হিসাব করি, তারপরে অঙ্কে যাব। তো প্রথমে খেয়াল করি এই ক্ষয়ের বর্ণিত প্যাটার্ন এর প্রথম সংখ্যা কত? 1। এবং ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের প্রথম সংখ্যা কত? 4। 1 এবং 4, এই 1 আর 4 এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3। অর্থাৎ এই ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের প্রথম সংখ্যা পাচ্ছি। এরপরে খেয়াল করি ক্ষয়ের বর্ণিত দ্বিতীয় সংখ্যা কত? 1। একইভাবে ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের প্রথম সংখ্যা 4। অর্থাৎ এক্ষেত্রেও ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার ক্ষয়ের বর্ণিত প্রথম সংখ্যাটা অর্থাৎ 4 পাই। এরপরে খেয়াল করি ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের তৃতীয় সংখ্যা 2 এবং ক্ষয়ের বর্ণিত প্যাটার্নের তৃতীয় সংখ্যা কত? 5। খেয়াল করি এই 2 আর এই 5 এর বিয়োগফল কত? 3। অর্থাৎ এই প্রথম প্যাটার্নের তৃতীয় সংখ্যার সাথে যদি আমি আবারও 3 যোগ করি তাহলে আমি দ্বিতীয় প্যাটার্নের তৃতীয় সংখ্যাটি অর্থাৎ 5 পাচ্ছি। একইভাবে এই এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 6, 5 এর সাথে যদি 3 যোগ করি তাহলে 8, 8 এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত? 11। অর্থাৎ এই যে ক্ষয়ের বর্ণিত যেই প্যাটার্নগুলি বা সংখ্যাগুলি আছে তার সাথে যদি আমি প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলির সাথে যদি প্রতি ক্ষেত্রে 3 করে যোগ করি তাহলে আমার দ্বিতীয় প্যাটার্নটি অর্থাৎ ক্ষয়ের বর্ণিত প্যাটার্নটি পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা অঙ্কে যাব। লক্ষ্য করি ক্ষয়ের বর্ণিত প্যাটার্নটির সংখ্যাগুলির থেকে ক্ষয়ের বর্ণিত প্যাটার্নটির সংখ্যাগুলি প্রতি ক্ষেত্রে 3 করে বেশি। তবে আমি এভাবে লিখব যে ক এ বর্ণিত প্যাটার্নের সংখ্যাগুলি থেকে ক্ষয়ে বর্ণিত সংখ্যাটি 3 করে বেশি। তারপর আমি আবারও বলছি ক্ষয়ে বর্ণিত মানে এই প্যাটার্নকে প্রথম সংখ্যার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 4, এর সাথে যদি 3 যোগ করি 4, এর সাথে যদি 3 যোগ করি তাহলে 5, এর সাথে যদি 3 যোগ করি 6। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলোর সাথে যদি আমি প্রতিবার 3 করে যোগ করি তাহলে আমার এই প্যাটার্নটি আসছে। কয়েক সংখ্যাগুলো খেয়াল করি 1, 1, 2, 3, 5, 8, 13। খেয়াল করে দেখতে পাচ্ছি 1 আর 1 যোগ করলে কত? 2, 2 আর 1 যোগ করলে 3 এবং 3, 2 আর 3 যোগ করলে 5, এই 3 আর 5 যোগ করলে 8। অর্থাৎ এই সংখ্যাগুলি কিন্তু একটা নিয়ম অনুসারে গেছে যে দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাচ্ছে না।
তো এই পয়ের প্যাটার্নের পরবর্তী সংখ্যা 8 আর যোগ 13 যোগফল। তাহলে আমি এইভাবে লিখি যে তাহলে ক এর পরবর্তী সংখ্যা, তো ক এর পরবর্তী সংখ্যা এই 8 আর 13 যোগফল অর্থাৎ 21, অর্থাৎ কি 21। তারপরে এই ক সংখ্যা আছে কয়টি? 1 2 3 4 5 6 7 এবং খতে সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টি। অর্থাৎ কয়ে পদ আছে 7টি এবং ক্ষয়ে পদ আছে কয়টি? 6টি। তাহলে এই ক্ষয়ের যে সপ্তম পদ হবে, এই যে এই 13 সাথে 3 যোগ করলেই তো হবে, তাই না? 13 সাথে 3 যোগ করলে কত? 16 হবে আমার ক্ষয়ের প্যাটার্ন। এবং কয়ের যে পরবর্তী সংখ্যা হবে আমার কত? 21। তো আমি ক্ষয়ের পরবর্তী সংখ্যাটাও লিখি, ক এর পরবর্তী সংখ্যা, ক্ষয়ের পরবর্তী সংখ্যা যদি এই 11 পরবর্তী সংখ্যা, এটি ষষ্ঠ পদ, তাহলে ক্ষয়ের সপ্তম পদের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে ক্ষয়ের সপ্তম পদ পাওয়া যাবে। 13 যোগ 3 অর্থাৎ, আশা করি বুঝতে পেরেছি। অনুশীলনী 1 এর প্রথম সৃজনশীল অর্থাৎ 11 সমাধান করব এখন। ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে এই চিত্রের সাহায্যে কাঠির সংখ্যার তালিকা তৈরি কর। অর্থাৎ আমার প্রথম চিত্রে কয়টা কাঠি আছে, দ্বিতীয় চিত্রে কয়টা, তৃতীয় চিত্রে কয়টা, এগুলি। তো কাঠির সংখ্যার তালিকা তো এই ঘর বরাবর আমি ঘর সংখ্যা লিখবো যে এখানে কয়টি ঘর আছে। এখানে একটি প্রথম চিত্রে, তারপর হচ্ছে দ্বিতীয় চিত্রে, তারপরে তৃতীয় চিত্রে। তো প্রথম চিত্রে কাঠের সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটে। তো প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা 4। দ্বিতীয় চিত্রে কত? 5 6 7। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7 এবং তৃতীয় চিত্রে 8 9 10। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10। খ নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে এই তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আমি কিন্তু খেয়াল করছি যে এই তালিকায় প্রতিটি সংখ্যার সাথে 3 করে যোগ করলে এর পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। অর্থাৎ 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10। তো খ আমি এভাবে ধরতে পারি যে এখানে তালিকাটি সংখ্যাগুলি পার্থক্য 3। তালিকাটির সংখ্যাগুলোর পার্থক্য 3। সুতরাং তালিকাটি পরবর্তী সংখ্যা কত? তালিকাটির পরবর্তী সংখ্যা এই যে 10 এর সাথে আরো 3 যোগ অর্থাৎ 13 হচ্ছে আমাদের অ্যান্সার। গতে আমার প্রশ্নে বলেছে যে এই তালিকাটির
পরবর্তী চিত্রটি আঁকো এবং যে আমার তালিকার পরবর্তী সংখ্যা বের হয়েছে বা কাঠির সংখ্যা বের হয়েছে কত 13 এবং এর সাথে এর সত্যতা যাচাই করতে বলেছে। তো প্রথমে আমাকে চিত্র আঁকতে হবে। গতে পরবর্তী চিত্র। তো এখানে আমার 3টি ঘর আছে, তো আমি 4টি ঘর আঁকবো। 1 2 3 4। আমার ঘর হলো কয়টি? 4টি। এখানে গাছের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। গাছের সংখ্যা কত? 13। তো আমি যে খতে বের করেছিলাম পরবর্তী সংখ্যা 13, এটার সাথে কিন্তু মিলে গেছে। তোমাকে লিখে দিতে হবে যে ঘ হতে প্রাপ্ত তালিকার পরবর্তী সংখ্যা 13। হলো।